ইরানের ৪৭ বছরের ইসলামী শাসন ব্যবস্থায় এক চরম নাটকীয় এবং নজিরবিহীন পট পরিবর্তন। যে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতার কথা ছিল শেষ কথা, আজ সেই সিংহাসন কেবল একটি আলংকারিক স্তম্ভে পরিণত হয়েছে। বিশ্ব রাজনীতিতে এক লোমহর্ষক খবর ছড়িয়ে পড়েছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি কার্যত একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির ক্ষমতাকে চরমভাবে সংকুচিত করে এখন যুদ্ধের সব চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে জেনারেলদের একটি শক্তিশালী বলয়। তেহরানের করিডোরে এখন আর ধর্মীয় ফতোয়া নয়, বরং শোনা যাচ্ছে বুটের আওয়াজ বা যুদ্ধের রণদামামা। চলমান যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি সিংহাসনে বসলেও তিনি এখন কেবল নামমাত্র নেতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বা ইরান ইন্টারন্যাশনালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদির নেতৃত্বে একটি শক্তিশালী মিলিটারি কাউন্সিল গঠন করা হয়েছে। এই কাউন্সিলটি এখন সুপ্রিম লিডারের অফিসের চারপাশে এক নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী বা সিকিউরিটি কর্ডন তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ চাইলেও সর্বোচ্চ নেতার সাথে সরাসরি দেখা করতে পারছেন না। এমনকি দেশের প্রকৃত পরিস্থিতির কোনো রিপোর্টও মোস্তফা খামেনির কাছে পৌঁছাতে দেয়া হচ্ছে না। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধে গুরুতর আহত হবার পর মোস্তফা খামেনি এখন সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে আইআরজিসি জেনারেলরা ক্ষমতার সব চাবিকাঠি নিজেদের হাতে নিয়েছেন। জেনারেল আহমদ ওয়াহিদি সরাসরি প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগ করছেন এবং গোয়েন্দা মন্ত্রণালয়গুলো গুরুত্বপূর্ণ সব পদে নিজেদের পছন্দের লোক বসাচ্ছেন। যুদ্ধের অজুহাত দেখিয়ে জেনারেলরা দাবি করেছেন যে বর্তমানে কোনো রাজনৈতিক আলোচনার সুযোগ নেই, বরং সব সিদ্ধান্ত সরাসরি সামরিক কমান্ড থেকেই আসতে পারে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ধর্মীয় নেতাদের প্রভাব এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, আইআরজিসি এখন আর সামরিক সরকারের কোনো নির্দেশ মানছে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেখানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলছেন, সেখানে আইআরজিসি নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকেত দিচ্ছেন। তারা ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকে পণ্ড করার চেষ্টা করছে। ওয়াশিংটন এবং তেল আবিবের এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছে, কারণ আইআরজিসির এই কঠোরপন্থীরা কোনো ধরনের আপোষ বা শান্তি আলোচনার ধারে কাছে নেই। তারা হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে যুদ্ধ দীর্ঘস্থায়ী করার পক্ষে অনড়। তেহরানের রাজপথে এখন চাপা উত্তেজনা, একদিকে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর অন্যদিকে ক্ষমতার এই অস্থিরতা। সব মিলিয়ে সাধারণ ইরানিদের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে। ধর্মীয় লেবাসের আড়ালে আইআরজিসি যেভাবে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে গ্রাস করছে, তাতে ইরান কি এক নতুন ধরনের সামরিক ডিক্টেটরশিপের দিকে এগোচ্ছে? 2026-এর এই ক্রান্তিলগ্নে ইরানের ক্ষমতার এই মেরুকরণ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের ভূ রাজনীতিতে এক মহাপ্রলয় ডেকে আনতে পারে। মোস্তফা খামেনি কি পারবেন এই জেনারেলদের চক্র থেকে বেরিয়ে আসতে, নাকি ইরানের ক্ষমতা চিরতরে চলে যাবে বুটের তলায়? সেটি এখন বড় প্রশ্ন।